हेलो मेरे प्यारे बच्चों, क्या हाल है? आई होप तुम सब लोग ठीक हो और मैं भी একদম मस्त हूँ। এই লেকচারে আমরা তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর 6 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, কোয়েশ্চেনটা পড়ার পাশাপাশি চিত্র ড্র করি। তো যখন চিত্রটা ড্র করি আমরা কোয়েশ্চেনটা বুঝে যাই, আর চিত্র ড্র করে যখন আমরা প্রবলেমটা সলভ করি তখন ওই প্রবলেমটা করে আমরা একটা ফিল পাই, আমরা ওই ম্যাথটা মেহসুস করতে পারি, আমরা ফিল পাই ওই প্রবলেমটা করে। তাই এখন চলো আমরা কোয়েশ্চেনটা পড়ার পাশাপাশি আমরা চিত্রটা ড্র করি, তাহলে আমরা অনায়াসে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো আর আমরা বুঝবো যে আমরা কি কাজ করতেছি। তো কোশ্চেনে বলা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। তো আমরা একটা আয়তাকার ক্ষেত্র এখানে এঁকে ফেলি। মনে করো এটা হচ্ছে তোমার একটা আয়তাকার ক্ষেত্র, এটা ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে। এটা ক্ষেত্রফলটা এখানে কত? ক্ষেত্রফলটা হচ্ছে তোমার 160 বর্গমিটার। তো 160 বর্গ মিটার হচ্ছে এর ক্ষেত্রফলটা। এখন এই যে আয়তক্ষেত্র যেটা দেওয়া আছে, এটা দৈর্ঘ্য আর প্রস্থের ব্যাপারে কিন্তু কোনো কিছু বলা হয় নাই। শুধুমাত্র বলা হচ্ছে কি এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যেটা, এটা তুমি যদি 6 মিটার কম করে দাও, মনে করো তুমি এখান থেকে 6 মিটার কমাই দিছো, তো 6 মিটার কমাই দিলে এই আয়তক্ষেত্রটা কিসে পরিণত হবে? একটা বর্গক্ষেত্রে পরিণত হবে। তো এখন যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, তা আমরা ধরে নিই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছে এক্স। তো দৈর্ঘ্যটা হচ্ছে এখানে আমাদের কাছে এক্স, আর প্রস্থ যেটা, এটা আমরা ওয়াই ধরে নিই। তাহলে প্রস্থটা হচ্ছে এখানে ওয়াই আর দৈর্ঘ্য হচ্ছে এখানে মধ্যে এক্স। তাহলে ধরি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স। আর আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? প্রস্থ আমরা ওয়াই ধরে নিছি। এখন যদি আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ ডিসাইড করেই ফেলি, তাহলে ক্ষেত্রফলটা কত আসবে? সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ওয়াই। এখন এই যে ক্ষেত্রফল যেটা, প্রশ্ন মতে আমরা ক্ষেত্রফল সমান কত বলতে পারি? আমরা কি বলতে পারি না 160 বর্গমিটার? তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি এখানে? প্রশ্ন মতে যে এখানে এক্স ওয়াই ইজ ইকুয়াল কত? 160 বর্গমিটার। আর এটাকে আমরা নাম দিলাম 1 নং সমীকরণ, কারণ এটা আমরা পরে ইউজ করব। এর পরের লাইনে কি বলা আছে দেখো, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। এখন তোমার কাছে যেটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল? একটা আয়তক্ষেত্র দেওয়া ছিল যার দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কত? ওয়াই। ঠিক আছে। এখন এই যে আয়তক্ষেত্র যেটা দেওয়া আছে তোমার এখানের মধ্যে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর প্রস্থ না, এই যে এক্স বরাবর তুমি 6 মিটার কমাই দিবা। আমি 6 মিটার কমাই দিলাম, এই যে মনে করো এখানে 6 মিটার কমাই দিছি। ঠিক আছে। তাহলে এই যে আমরা এখান থেকে 6 মিটার কমাই দিলাম। মনে করো তোমার কাছে এই মানটা হচ্ছে কত? এই মানটা হচ্ছে 6, আমরা 6 কমাই দিছি। ঠিক আছে। 6 কমাই দেওয়ার ফলে এখানে কিসে পরিণত হয়েছে দেখো তো। আগে যেটা তোমার কাছে একটা আয়তক্ষেত্র ছিল, বর্তমানে কিন্তু সেটা আর আয়তক্ষেত্র নাই, সেটা হয়ে গেছে এখন কি? একটা বর্গক্ষেত্র। এটাই কোশ্চেনে বলা হয়েছে। তাহলে এখন তোমার এই যে এই মানটা কত আসবে বলো তো এখানের মধ্যে? তোমার এটা কত হবে? তোমার কাছে পুরা মানটা কত ছিল এখানে? পুরা দৈর্ঘ্যটা তোমার কাছে এখানের মধ্যে এক্স ছিল। ঠিক আছে। ওই এক্স থেকে তুমি কমাই দিছো কি পরিমাণ? তুমি কমাই দিছো এখানে এই যে 6 মিটার কমাই দিছো, তুমি এতটুকু মান কমাই দিছো। তাহলে ছিল তোমার কাছে এখানের মধ্যে পুরোটা কত ছিল? এক্স ছিল। ঠিক আছে। ওই এক্স থেকে তুমি 6 মিটার কমাই দিছো, তো বাকি যেটা অবশিষ্ট আছে সেটা কত আসবে তোমার এখানের মধ্যে? এই যে এই মানটা কত হবে বলো তো এখানের মধ্যে? এই মানটা হবে তোমার এক্স মাইনাস 6। তো সুতরাং আমরা বলতে পারি আমাদের এই মান যেটা, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস কত? 6। এখন দৈর্ঘ্য বরাবর আমরা কত মিটার কমাই দিচ্ছি? 6 মিটার কমাই দিচ্ছি, যার ফলে আমরা কত পাইছি? এই মানটা পাইছি এক্স মাইনাস 6। প্রস্থ বরাবর কি আমরা কোনো হাত দিছি? প্রস্থ বরাবর কোনো টাচই করা হয়নি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যা, বর্গক্ষেত্রের এই বাহুটা তা না। তাহলে বর্গক্ষেত্রের এই বাহুটা কত আসবে? এখানে ওয়াই হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই মান যেটা এখানে, এই মানটা, এটা কার সমান হবে? এটা হবে মেইনলি আয়তক্ষেত্রের প্রস্থের সমান। এখন এই যে বর্গক্ষেত্র যেটা, সেটা আমরা বাইরে নিয়ে আসি, আমরা এখন এটার উপর একটু কাজ করি। তাহলে এই যে বর্গক্ষেত্র যেটা দেওয়া আছে, এই বর্গক্ষেত্রের
তুমি এই মানটা কত পাইছো, এক্স মাইনাস সিক্স, এই বরাবর এই মানটা পাইছো তুমি এক্স মাইনাস সিক্স পাইছো, ঠিক আছে। তারপর তোমার এই মানটা কত, এই মানটা হচ্ছে এখানের মধ্যে ওয়াই। তো এখন আমরা কি জানি যে বর্গক্ষেত্রের সকল বাহুই সমান। যেহেতু বর্গক্ষেত্রের সকল বাহুই সমান, তাহলে কি আমরা বলতে পারি না যে আমাদের এক্স মাইনাস সিক্স আর এখানের মধ্যে ওয়াই, এই দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো সুতরাং আমরা কি বলতে পারি এখন, যেহেতু আমরা 6 মিটার কমায় দিলে আয়তাকার ক্ষেত্রটি বর্গক্ষেত্রে পরিণত হয়, আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কত, এখানের মধ্যে সিক্স। এখন তুমি চাইলে এই ওয়াই এর মানটা এখানে বসায় দিতে পারো, দেন তুমি সলভ করে এক্স এর মানটা পেয়ে যাবে। বাট আমি এক্স এর মানটা বের করে দেন কাজ করব। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এক্স আর ওয়াইটা এই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে, ওয়াই প্লাস সিক্স, এটাকে আমি নাম দিলাম 2 নং সমীকরণ। এখন আমি যে কাজটা করব, এই 2 নং সমীকরণ থেকে এই এক্স এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে একটা কাজ করি, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে, যদি এক্স এর মানটা বসাই দিই তাহলে কত আসবে দেখো তো, এখানে এক্স এর মানটা বসাই দিলে এখানে আসবে তোমার কাছে ওয়াই প্লাস সিক্স, ঠিক আছে। দেন এখানে কত আছে, ওয়াই আছে না, তো এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল 160। এখন ওয়াইটা তুমি গুণ করে দাও, তো ওয়াই বাই গুণ করলে কত আসবে, ওয়াই স্কোয়ার, আর এটা গুণ করে দিলে আসবে প্লাসে প্লাসে প্লাস 6y। আর 160 যেটা, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, যেহেতু এখানে প্লাস আছে, লেফট হ্যান্ড সাইডে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত 160 ইজ ইকুয়াল কত 0। এখন তোমার কাছে কি আসছে দেখো, তুমি মেইনলি কি বের করতে চাচ্ছ, ওয়াই এর মানটা বের করতে চাচ্ছ। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, তো তোমরা চাইলে সূত্রের সাহায্য সমাধান করতে পারো, অথবা মিডল টার্মের সাহায্য সমাধান করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটর ইউজ করেও সমাধান করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এখন চলো আমরা মিডল টার্মের সাহায্যে এটাকে সমাধান করি। তো মিডল টার্মের সাহায্যে সমাধান করার নিয়মটা কি, যে আমাদের স্কোয়ার যেটা, এটার সহগটা আর ধ্রুবক পদটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ারের সহগ কত আছে, এখানে 1 আছে না, তো আমরা গুণ করে দিই। তাহলে গুণ করলে কত আসবে, এখানের মধ্যে 1 ইন্টু 160, তো গুণ করলে তো 160ই আসবে না। এখন এই 160কে আমরা ভেঙে ফেলি মৌলিক উৎপাদকে, আমি লিখতে পারি এখানের মধ্যে 2 ইন্টু 80, যদি গুণ করে দিই এখানে কত আসবে, 8 দুগুণে 16, আবার 160 চলে আসবে। আর এই 80কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 40, আর এই 40কে কত লিখতে পারি, 2 ইন্টু 20, আবার 20কে লিখতে পারি 2 ইন্টু 10, আবার এই 10কে লিখতে পারি 2 ইন্টু 5। তো এখন আমরা কি কাজ করলাম, আমরা এই মৌলিক উৎপাদকে কনভার্ট করে ফেললাম। এখন এই মৌলিক উৎপাদক থেকে দুইটা সংখ্যা বানাইতে হবে। তো দুইটা সংখ্যা এমনভাবে বানাইতে হবে যাতে গুণ করলে আবার 160 পাওয়া যায়, আর যোগ অথবা বিয়োগ করলে কত পাওয়া যাইতে হবে, এই মধ্যপদটা পাওয়া যাইতে হবে। এখন যেহেতু ধ্রুবক পদের সামনে মাইনাস আছে, অতএব যোগ করা লাগবে না, আমাদের এই বিয়োগ করলে কত পাইতে হবে, মধ্যপদটা পাইতে হবে। তো এখন চলো আমরা দুইটা সংখ্যায় কনভার্ট করে ফেলি। তো প্রথমত আমি একটা কাজ করি, এখানের মধ্যে এই যে 2 আর 5কে গুণ করে দিই, তাহলে 5 দুগুণে কত হবে 10। তারপর তোমার কাছে এখানে 2 কয়টা আছে, আর 1টা 2টা 3টা 4টা, তাহলে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দুগুণে 16। এখন দেখি তো হয় কিনা, তো দুইটা সংখ্যা পাই গেছি, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 10। তাহলে 16 এর সাথে 10 গুণ করলে কত আসবে, 160ই আসবে, এতে কোনো সন্দেহ নাই। আর 16 থেকে যদি 10 বিয়োগ করে দিই তাহলে কত আসবে, 6 তো আসবে। তো সুতরাং কিন্তু আমাদের দুটো সংখ্যা পাওয়া হয়ে গেছে। আমরা যে কাজটা করতে পারি এখন, যে এখানে ওয়াই স্কোয়ার আর এই 6y কে আমরা কীভাবে লিখতে পারি, এখানে 16y মাইনাস 10y আর মাইনাস কত 160 ইজ ইকুয়াল 0। এখন এই জায়গা থেকে আর এই জায়গা থেকে কত কমন আসে দেখো তো, প্রথম পার্ট থেকে আমাদের কমন আসে কিন্তু y, এখানে y স্কোয়ার, এখানে y, আমাদের কমন আসে এখানের মধ্যে y। তো y কমন নিলে বাকি থাকবে এখানে, এখান থেকে y কমন নিলে y থাকবে, আর প্লাস এখানে y চলে গেলে 16 থাকবে। আর এই জায়গা থেকে কত কমন আসে, এখান থেকে তোমার কমন আসে হইলো -10, এখানেও 10 আছে, এখানেও 10 আছে। আর 160 থেকে আমি যদি 10 কমন নিয়ে নিই কত আসবে, এখানের মধ্যে 16 আসবে। তো আমরা -10টা কমন নিই, যদি -10 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে প্লাস y, আর এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে না, কারণ মাইনাস কমন নিলে তো সাইন চেঞ্জ হয়ে যায়। তাই এখানে প্লাস কত 16 ইজ ইকুয়াল কত 0। এখন এই জায়গা থেকে আর এই অংশ থেকে কত কমন আসে, আমার এই ব্র্যাকেটটা কিন্তু কমন চলে আসে, ঠিক আছে। এই ব্র্যাকেটটা আমরা কমন নিয়ে নিই, এখানে কত আসবে, আমাদের এখানের মধ্যে আসবে হইলো তোমার y প্লাস 16, আর এখানে থাকবে তোমার কাছে y মাইনাস 10 ইজ ইকুয়াল কত 0। তো এখন হয় আমাদের এই পার্টটা সমান 0 আসবে, অথবা এটা সমান 0 আসবে। তাহলে হয় তোমার y প্লাস 16 ইজ ইকুয়াল 0, অথবা y মাইনাস 10 ইজ ইকুয়াল 0।
এখন যদি ওয়াই প্লাস 16 ইজ ইকুয়াল 0 আসে, তাহলে ওয়াই এর মানটা কত আসে দেখো তো। ওয়াইটা এই পাশে পাঠায়, সরি 16টা এই পাশে পাঠায় দিলে কত হয়ে যাবে, -16 হয়ে যাবে। এখন মেইন কথা হচ্ছে ওয়াই যেটা, ওয়াইটা কি মিন করে এখানে দেখো। ওয়াইটা মিন করে হইলো তোমার যে আয়তক্ষেত্র দেওয়া আছে ওই আয়তক্ষেত্রের প্রস্থ। এখন প্রস্থ তো এক প্রকার দৈর্ঘ্য না, তো দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? দৈর্ঘ্য কিন্তু কখনোই নেগেটিভ হয় না। সুতরাং ওয়াই এর মান যেটা, এই মানটা -16 পসিবল না, এটা হচ্ছে ইম্পসিবল। কারণ ওয়াই কখনো কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। আর দ্বিতীয় পার্ট যেটা দেওয়া আছে এখান থেকে কত আসে দেখো। তো আমি যদি এখানের মধ্যে ওয়াইটা এই পাশে রেখে দিই, টেনটা ওই পাশে পাঠাই দিই, এটা কিন্তু +10 হয়ে যাবে, যেহেতু এই পাশে মাইনাস। তো ওয়াই এর মান কিন্তু 10 পসিবল। সুতরাং প্রস্থ আমরা কত পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম হইলো আমাদের এখানের মধ্যে 10। তাহলে দৈর্ঘ্য কত আসবে, তাহলে এখানে প্রস্থ যেটা, প্রস্থ ওয়াই ইজ ইকুয়াল 10 মিটার। এখন দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা দেখো, এই যে আমাদের 2 নং সমীকরণ যেটা দেওয়া আছে এখানের মধ্যে, এই 2 নং সমীকরণ থেকে আমরা কিন্তু এক্স এর মানটা বা দৈর্ঘ্যটা অনায়াসে বের করে ফেলতে পারবো। তো 2 নং সমীকরণ কত, এক্স ইজ ইকুয়াল ওয়াই প্লাস 6। তাহলে আমাদের দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্যটা তো এক্স না, তো এক্স ইজ ইকুয়াল ওয়াই প্লাস 6। তো ওয়াই এর মানটা বসাই দেবো এখানে, ওয়াই এর মান হচ্ছে 10 আর এখানে 6 ইজ ইকুয়াল 16 মিটার। সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর প্রস্থ হচ্ছে কত মিটার, প্রস্থ হচ্ছে 16 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।